ভগবানকে যদি ভালোবাসতে হয় তাহলে মা শিশুকাল থেকে ভালোবাসতে হয়, শিশুকাল থেকে তাকে ভালোবাসতে হয়। আমরা ভগবানকে ভালোবাসি কখন? দুঃখ পায় সে হরি ভাজে সুখ না ভাজে কেই, সুখ মে যে হরি ভাজে দুঃখ কাহা সে হয় রে মনোয়া, দুঃখ কাহা সে হয়। কথাটা ভালো করে বুঝবেন। আমাদের জীবনে যখন কোনো দুঃখ আসে তখন আমরা ভগবানকে ডাকি, কিন্তু যখন সুখ আসে তখন তাকে সেবা দেওয়ার মতো সময় আমাদের হয় না। কি ঠিক বললাম কি মা? সারা দিনে ভগবানকে যে একটু সেবা দেব, সারা দিনের মধ্যে একবার যদি ভগবানের সেবা দিই, হয়তো খুব বেশি হলে দুটো বাতাসা বা দুটো নকুল দানা, মাত্র দুটো নকুল দানা। 24 ঘন্টার মধ্যে দুটো নকুল দানা ভগবানের সেবায় দিই আমরা। আবার নিজেকে বড় ভক্ত মনে করি আমরা। ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না, ভক্ত হওয়া সহজ কথা নয়। যারা যুগ যুগ ধরে যোগী মুনি ঋষি ধ্যান তপস্যা করছে রণে বনে জঙ্গলে, তারা ভগবানের দর্শন পায় না। আর আমরা যদি একটু শাস্ত্র পড়ি, আমরা মনে করি আমরা বড় ভক্ত, আমরা পণ্ডিত, আমরা সব জানি। শাস্ত্রে বললেন, চারি বেদ সরদর্শন পড়িয়া যে জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণে অন্ধে কি বা কাজে। কোন ব্যক্তি যদি পাণ্ডিত্য অর্জন করে, মনে করুন আপনি অনেক শাস্ত্র পড়েছেন, আপনি সব জানেন, তবু আপনি মাথায় রাখবেন আপনি সবকিছু জানলেও আপনার অজানা অনেক কিছু আছে। যে অর্জুন, যার রথের সারথি আমার গোবিন্দ, অর্জুন এত বড় ভক্ত হয়ে সে ভগবানকে চিনতে পারেনি। কি নিজে কুরুক্ষেত্রে যুদ্ধের পর ভগবান কৃষ্ণ যখন রথ চালাচ্ছেন, ভাবুন মা, গোবিন্দ রথ চালাচ্ছে, রথে বসে আছে অর্জুন, বলছে তুমি একটু দাঁড়াও মাধব, আমি তো নিজে হাতে অনেক জীব হত্যা করেছি, যাদেরকে মেরেছি আমি সবাই তো আমার আপনজন, আমার কত পাপ হয়েছে, আমি একটু গঙ্গা স্নান করে আসি। যার চরণে গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী বিরাজমান, আমার গোবিন্দের চরণেই কিন্তু গঙ্গা যমুনা সরস্বতী আছে, প্রমাণ দিয়ে দিচ্ছি। গোবিন্দের চরণের উপরি ভাগটা কেমন? কালো, যমুনার জল কালো। নিচে গোবিন্দের চরণের তলদেশটা কেমন? দুধে আলতা রং, সরস্বতীর জল দুধে আলতা। আর এই যে উপরে কালো মানে যমুনা, নিচে সরস্বতী, আর পাশে ধারে এই যে উপরে কালো আর নিচে দুধে আলতা, তার ধার দিয়ে আপনারা নিজেদের হাতেই দেখুন না, এই ধার দিয়ে যে ঘোলাটে ভাব আছে মা, এই ঘোলাটে ভাব মানে এখান দিয়ে গঙ্গা বয়ে যায়। নিতাই গৌর হরি বল। তাহলে ওপরে যমুনা, নিচে সরস্বতী, মাঝেতে গঙ্গা রয়। তাহলে যার চরণে গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী আছে, তার চরণ ধরলেই তো হয়ে যায়। তার চরণ না ধরে অর্জুন গেল কোথায়? গঙ্গা স্নান করতে। তাহলে যে এত বড় ভক্ত, সে ভগবানকে চিনতে পারলো না। আর আমরা যদি ভগবানের একটু কীর্তন শুনি, একটু দিনে ভগবানকে দুবার পুজো দিই, সেবা দিই, আমরা ভক্ত হতে পেরেছি? হরি বল। ভক্ত হওয়া সহজ কথা নয়। বৈষ্ণব হতে বড় মনে ছিল সাদ, ওই ত্রিনাদপি শ্লোকের সামনে আমি পড়ে গেলাম বা। অত সস্তা নয় মা। শাস্ত্রে বললেন বৈষ্ণব হতে বড় মনে ছিল সাদ। ত্রিনাদপি শ্লোক, ত্রিনাদপি শ্লোক কোনটি? বললেন ত্রিনাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণ না, অমানির মানদেন কীর্তনীয় সদা হরি। ত্রিনাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণ না। তৃণ অর্থাৎ দুর্বা ঘাস। যদি আমরা দুর্বা ঘাসের উপর দিয়ে মারিয়ে যাই, দুর্বা ঘাস কি করে? মাথাটা নিচু করে, তো মাথাটা নিচু করে, কিন্তু কিছুক্ষণ পরে কি দেখা যায়? মাথাটা আবার উঁচু করে। তার মানে দুর্বা ঘাস আপনার যখন আপনি মারিয়ে যাবেন তখন মাথাটা নিচু করবে, কিন্তু যখন আপনি চলে যাবেন আবার মাথাটা তুলবে। বৈষ্ণবের স্বভাব কি হবে? বৈষ্ণব কিন্তু মাথাটা সর্বদাই নিচুই থাকবে, মাথা তুলতে পারবে না। এখন বর্তমান বৈষ্ণবকে যদি বাবা এক কথা শোনানো হয়, সে 10 কথা শুনিয়ে দেয়, হবে না। পঞ্চপাণ্ডব, মহাভারতে পঞ্চপাণ্ডব যারা সর্বদাই দীনতা প্রকাশ করে বনে বনে জঙ্গলে জঙ্গলে জীবন কাটিয়েছে কৃষ্ণকে সঙ্গে করে নিয়ে।
আর তাদের মধ্যে দীনতা ছিল বলেই ভগবান সঙ্গে ছিল। আর অহংকার ছিল কার? অহংকার ছিল দুর্যোধনের। গান্ধারী শতপুত্র, 100 পুত্রের মধ্যে দুর্যোধন, যার ছিল অহংকার, যার ছিল হিংসা। আপনি ভগবানকে যদি ভালোবাসতে চান, যদি আপনি ভক্ত হতে চান, আপনার মন থেকে আগে হিংসাটাকে দূর করতে হবে। হিংসাটাকে দূর করতে হবে। হিংসা যদি থাকে তাহলে আপনি ভগবানকে লাভ করতে পারবেন না মা। ওই যে ওর 5 তলা বাড়ি হয়ে গেল, ওর 4টে গাড়ি হলো, আমার কিছু হলো না, হিংসা করে না মানুষ? এখানে যত ভক্ত আছে আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, কার মধ্যে হিংসা নেই? হিংসা সবার মধ্যে আছে। কারোর যদি ভালো হয় আমাদের সহ্য হয়। পাশাপাশি বাড়ি দেখা গেল তার সে 3 তলা বাড়ি বানিয়েছে, আপনার মধ্যে হিংসা হবে। ও 3 তলা বাড়ি করেছে, আমি কিছু করতে পারলাম না। আপনারা 2 জন দাঁড়িয়ে আছেন, হ্যাঁ হয়তো একজনকে খুব প্রশংসা করছে সবাই, আপনার প্রশংসা করছে না, আপনার মধ্যে কিন্তু হিংসা হবে। সবাই ওর প্রশংসা করছে, আমার করছে না। মানে হিংসা যত সময় থাকবে তত সময় আপনি ভগবানের দর্শন বা তার কৃপা পাবেন না। হিংসা ছিল দুর্যোধনের, যার কারণে তাকে পরাজিত হতে হয়েছিল। তাকে পেতে গেলে মন থেকে হিংসাটাকে দূর করতে হবে। এই হৃদয় মন্দিরে পরমাত্মা রূপে ভগবান বসে আছে। তুমি যতই তার সেবা দাও, মনে করছো যে আমি ভগবানের সেবা দিলে ভক্ত হতে পারবো, ভুল কথা। তুমি মনে মনে ভাবছো আমি তীর্থস্থানে গেলে ভগবানের সেবা করলে আমি ভক্ত হতে পারবো, হবে না। নিরামিষ খেলেই ভগবানকে পাওয়া যায় না বাবা। তাহলে ছাগল গরুরা আগে পেয়ে যেত। গাছের ফল মূল খেলে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে বানরেরা আগে পেত ভগবানকে। যদি গরুর দুধ খেলে ভগবানকে পাওয়া যেত তাহলে বাছুর পেয়ে যেত। যদি নারী সঙ্গ ত্যাগ করলে ভগবানকে পাওয়া যায় তাহলে পতিত যারা তারা ভগবানকে পেত। শাস্ত্রে বললেন আগে মন থেকে হিংসাটাকে দূর করে দাও। হিংসাটাকে দূর করে যদি ভক্তি অর্জন করতে পারো, হৃদয় মন্দিরে ভগবান বসে আছে। মন থেকে হিংসাটা একেবারে আসন গেড়ে বসে আছে, রাজ সিংহাসনে বসে আছে হিংসা। সেটাকে উপড়ে ফেলতে হবে, তবেই তুমি পাবে। তাহলে বাবা মাথায় রাখতে হবে, এক হচ্ছে মনের ভিতরে হিংসা দূর করে মনের ভিতরে ভক্তি আনতে হবে। ভক্তি হচ্ছে এক। এবার যদি ভক্তির পরে আপনি নিরামিষ খেতে পারেন তাহলে একের পাশে একটা শূন্য বসে গেল, আপনি 10 গুণ তার কৃপা লাভ করলেন গেল। তারপরে যদি আপনি তীর্থস্থানে যেতে পারেন 10-এর পাশে একটা শূন্য বসে গেল, হয়ে গেল 100 গুণ। তার পরপর যা যা ব্রত আছে, যা যা নিয়ম আছে, সেগুলো যদি আপনারা একটা একটা করে পালন করেন তাহলে পরপর শূন্য বসবে, তাই তো? কিন্তু প্রথমে যে একটা আছে সেটা যদি না থাকে বাবা, তাহলে সবই শূন্য মা, সবই শূন্য। আপনি যা যা করবেন সব শূন্য যদি আপনার মধ্যে ভক্তি স্বরূপ এক না থাকে। তাই শাস্ত্রে বললেন গোবিন্দ নাম অঙ্ক করো, অর্থাৎ গোবিন্দ নামকে এক মনে করো। গোবিন্দ নাম অঙ্ক করো, বাকি সব শূন্য, অর্থাৎ বাকি সব শূন্য মানে শূন্য। গোবিন্দ যায়া মানে গোবিন্দ যদি চলে যায়, গোবিন্দ গায়া তো সব গায়া, গোবিন্দ রহেতা 10 গুণ। নিতাই গৌর হরি বল হরি বল। গোবিন্দ যদি থাকে তুমি 10 গুণ ফল পাবে যদি তাকে হৃদয়ে রাখতে পারো। গোবিন্দকে এক ভাবতে হবে, বাকি সব শূন্য শূন্য শূন্য। এক না থাকলে সব শূন্য। শূন্যের কোনো দাম আছে? যখনই সামনে এক বসবে তখনই তার দাম হবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই শাস্ত্রে বললেন, মহাজন বললেন, তৃণাদপি শুনেছেন তরুরৈব সহিষ্ণুনা অমানির মানদেন কীর্তনীয় সদা হরি। তৃণের ন্যায় নত হতে হবে, বৃক্ষের ন্যায় সহিষ্ণুতা থাকতে হবে। যাকে সবাই ঘৃণা করবে তুমি তাকে সম্মান করবে, সর্বদাই ভগবত চিন্তা করবে। এটাই হলো বৈষ্ণবের লক্ষণ। অত সহজ নয় ভক্ত হওয়া। আজ আমার প্রেমময়ী রাধারানী তিনি কি করলেন? প্রস্ফুটিত যে ফুল সেই ফুলগুলো ফেলে দিল। কেন? ফোটা ফুলে গোবিন্দ সেবায় লাগবে না, কুড়ি ফুল তুলতে হবে।
তার মানে শিশুকাল থেকে তাকে ভালোবাসতে হবে। আর আমরা ভালোবাসি বিপদে পড়লে। ওই যে কথা বলছিলাম বাবা, সারা দিনের মধ্যে দুটো নকুল দানা ভগবানের সেবায় দিই, ওই দুটো নকুল দানা খাবার জন্য ভগবানকে দুটো পর্যন্ত অপেক্ষা করে থাকতে হয়। কখন দুটো বাজবে, তাই ভক্ত আমাকে দুটো নকুল দানা দেবে। বলুন তো বাবা, আপনি আপনার সন্তানকে যদি দুটো নকুল দানা দেন সারা দিনের মধ্যে, কি পারবেন দিতে? 24 ঘন্টার মধ্যে দুটো নকুল দানা আপনার বাচ্চাকে দেবেন, দিয়ে সারা দিনের মধ্যে আর কিছু খেতে দেবেন না। কত বড় দয়াল আমার ভগবান, আপনি তাকে 24 ঘন্টার মধ্যে দুটো নকুল দানা দিচ্ছেন, তাতেই সই। তাই দিক, আমার সন্তান ভালোবেসে যাই দিক না কেন, আমি তাতেই খুশি। নিজের সন্তানকে সারা দিনে 10 বার খেতে দিই, আর ভগবানকে একবার সেবা দিই দুটো নকুল দানা 24 ঘন্টার মধ্যে। তাও সেই নকুল দানাটা ভগবানের সেবায় দিয়ে নিজেরা খাই না, খাই কারা? কালো কালো যে পিঁপড়েগুলো আছে, ওরা গিয়ে সেবা করে। অনেক বাড়িতে দেখেছি মা আমি, ভগবানের একটা সিংহাসনও থাকে না, একটা কাঠের তক্তা মেরে তার উপরে চিত্রপট রেখে দিয়েছে, সামনে একটা স্টিলের থালায় দুটো নকুল দানা পড়ে আছে। ভগবান সেবা করে, করুক না করে না করুক, আমার সময় নেই সেদিকে যাওয়া। সারাদিন রান্নাঘরে কেটে যায়। সন্তান, স্বামী, তারা কি খেয়ে ভালো থাকবে সেই দিকে আমাদের চিন্তা থাকে। আমাদের ছেলে মেয়েরা ভুল পথে পা বাড়ায়, কেন বাড়ায়? আমাদের জন্য। সন্তান যদি কোনো অন্যায় কাজ করে, জানবে তার জন্য দায়ী মাতা পিতা। আমরা তাদেরকে ঠিক করে মানুষ করতে পারি না, তাই তারা ভুল পথে যায়। আপনারা কৃষ্ণ নাম শুনতে এসেছেন, আপনাদের বাচ্চারা কোথায় আছে? তারা সবাই বাড়িতে আছে না? কেন? তারা লেখাপড়া করে, তারা কীর্তনের কিছু বোঝে না। বুঝুক বা না বুঝুক, আমি এসেছি, আমি ওকে নিয়ে যাব। মাত্র 2-3 ঘন্টা কীর্তন শুনবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। শাস্ত্রে বললেন, হেলাই বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। জয় গৌর হরি বল। যেভাবেই ভগবানের গুণকথা শ্রবণ করি না কেন, যেমন করে শুনি না কেন, যেভাবেই শোনো না কেন, শাস্ত্রে বললেন তুমি যেভাবেই নাম শ্রবণ করো না কেন, নামের একটা মহিমা আছে মা। যেমন বাজারে তেঁতুল, যদি আপনি নামটা শোনেন, খাওয়ার দরকার নেই, তেঁতুল এই কথাটা মুখে বলার সাথে সাথে জিভে জল চলে আসে, তাই না বাবা? কারণ আমরা তেঁতুল নামটা শুনলেই জিভে জল আসে। তার মানে কি, তুমি জ্ঞানে বা অজ্ঞানে যদি ভগবানের নাম করো, নামের যে মহিমা, নামের যে কৃপা একটু একটু করে তোমার মধ্যে প্রবেশ করবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই মাথায় রাখতে হবে মা, এই যে ভগবত ভক্তি আস্বাদন করতে গেলে চিত্ত নিবেশ করে আস্বাদন করতে হবে, আর নিজের ছেলে মেয়েদেরকে সঙ্গে করে আনতে হবে, তবেই তারা আস্তে আস্তে মানুষের মতো মানুষ হবে। পদ্মটা দেখতেন, দেখতে দেখতে হঠাৎ তিনি কি দেখলেন, যে সেই ফুলের উপরে একটা সদ্যজাত কন্যা, কিন্তু তার চোখ দুটো ছিল বন্ধ। তাই মা মনে মনে ভাবতেন, আমার সন্তান বোধহয় অন্ধ। কৃত্তিদা দেবীর মনে বড় দুঃখ ছিল যে আমাকে সন্তান ছিল না, ভালো ছিলাম, আর ভগবান যখন একটা সন্তান দিল, তবে তাকে অন্ধ করে কেন পাঠালো? তাই মা যশোমতী যখন জানতে পারলেন যে কৃত্তিদার সন্তান হয়েছে, জানবা মাত্রই তিনি এসেছিলেন কৃত্তিদার সন্তানকে দেখতে। কিন্তু দুষ্টু গোপাল চিন্তা করছে, আমি যদি না যাই, রাধারানী তো নয়ন মেলবে না, যেভাবেই হোক যেতে হবে। এখন মা ছেলেটাকে নিয়ে যেতে চাইছে না, কেন? মা চিন্তা করছে, শুনেছি কৃত্তিদার কন্যা নাকি অন্ধ, এখন আমার সন্তানকে যদি নিয়ে যায়, ওই অন্ধ সন্তান, তার ছোঁয়া যদি লাগলে আমার ছেলের কোনো ক্ষতি হয়। প্রত্যেকটা মায় কিন্তু সেটাই চায়। ছেলের অমঙ্গলের চিন্তা করে তাকে ঘরে রাখছে, অনেক কিছু খেলনা দিয়ে সন্তানকে, বাবা তুই থাক, আমি যাব আর আসবো। কিন্তু দুষ্টু গোপাল সবই তো জানে, সে কোনো কথা শুনছে না, মায়ের আঁচল ধরে টানছে, চিন্তা করছে তো কথা শোনে না। তাই গোপালকে কোলের মধ্যে করে নিয়ে এবার যাচ্ছে, কোলে করে নিয়ে যাচ্ছে, আর মনে মনে ভাবছে
দুষ্টু, আমার ছেলে তো দুষ্টু, কিন্তু যতই দুষ্টুমি করুক না কেন কোল থেকে আমি ওকে নামাবো না। চেপে ধরে আছে। কৃত্তিদার ঘরে গিয়ে কৃত্তিদার সঙ্গে কথা বলছে, আর গোপাল মায়ের কোলে বসে আছে, ছটফট ছটফট করছে। একেই তো দুষ্টু, এক জায়গায় একটুখানি সময়ও থাকতে পারে না, আর তার মধ্যে সে এসেছে একটা কাজ নিয়ে, তাকে কাজটা করতে যেতে হবে। মা যদি না ছাড়ে যাবে কি করে? জোর করে মা চেপে ধরেছে, আর গোপাল ছটফট করছে, যত নড়ছে মা তত জোরে জোরে চেপে ধরছে। চিন্তা করছে কি করা যায়, এমন একটা কাজ করতে হবে যাতে মা আমাকে রাগ করে নিচে নামিয়ে দেয়। তাই কি করেছে, কোলের মধ্যে বসে থাকতে থাকতে হঠাৎ দেখছে মায়ের গলায় একটা দামি হার আছে, গজমতির হার। তাড়াতাড়ি করে হাতটা নাড়াতে নাড়াতে গলা থেকে মালাটা যেই টেনে ছিঁড়ে দিয়েছে, মা রেগে গিয়ে গোপালকে নিচে যেই নামিয়ে দিয়েছে, গোপাল চিন্তা করছে মা তুমি এবার বসে বসে মতি কোড়াও, আর আমি চললাম আমার রাধারানীর কাছে। সতিকা গৃহে আছেন রাধারানী, এদিকে মা মতি কোড়াচ্ছেন, আর হঠাৎ এদিকে গোবিন্দ রাধারানী মন্দিরে প্রবেশ করলেন। গিয়ে জিজ্ঞাসা করলে, রাধে এখনো নয়ন মুদিত আছে, নয়ন মেলো? রাধারানী জিজ্ঞাসা করলেন, তুমি কে? আমি তোমার প্রাণবল্লভ। তুমি যদি আমার প্রাণবল্লভী হও, তাহলে আমার অন্তর আকাশে কেন উদয় হচ্ছ না? আমার হৃদয় মন্দিরে এসো, তবেই তো আমি মানব তুমি আমার সেই প্রাণনাথ। যখন গোবিন্দ আমার হৃদয় মন্দিরে প্রবেশ করলেন এবং নিজের করকমল দিয়ে যখন নয়ন কমল পরশ করলেন, রাধার নয়ন উন্মিলিত হলো। এদিকে মায়ের মতি কোড়ানো হয়ে গেছে। হঠাৎ মতি কোড়ানোর সাথে সাথে তার গোপালের কথা মনে পড়ে গেছে। কোথায় গেল কোথায় গেল খুঁজতে খুঁজতে গিয়ে দেখছে রাধারানীর নয়নে করকমল দিয়ে নয়ন পরশ করে রাধারানীর পাশে শুয়ে আছে। হরি বল। তখন কৃত্তিদা দেবী বললেন, দিদি আজ তোমার সন্তানের জন্য আমার পুত্র আমার কন্যা আজ নয়ন ফিরে পেয়েছে, দৃষ্টি ফিরে পেয়েছে, তাই আজ থেকে আমি শপথ করলাম আমার কন্যাকে আমি তোমার সন্তানের কাছে সঁপে দিলাম। তাই গৌর হরি বল হরি বল। তাই মা সেই প্রেমময়ী রাধারানী, যার মা হলো পদ্মফুল, কিন্তু পালন লালিত পালিত করেছে কৃত্তিদা দেবী, আর সৃষ্টি কোথা থেকে? গোবিন্দের বাম অঙ্গ থেকে। ভগবান যখন চিন্তা করলেন আমাকে লীলা করতে হবে, তা লীলা করতে গেলে তো একা একা করা যাবে না, সঙ্গীত দরকার। তাই রাধারানীকে নিজের অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন। তাই রাধারানী আর গোবিন্দ এদের আত্মা হচ্ছে একটা, দেহ দুটো। শাস্ত্রে বললেন রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। সেই দুই দেহ হলেন চৈতন্য গোসাই, রাধার ভাব রস আস্বাদিতে দোহে হলেন রাধা কৃষ্ণ একই আত্মা। আজ আমার রাধারানী চন্দ্রশালিকায় বসে আছে, আর আমার গোবিন্দ যাচ্ছে ঘরে ফিরে। যাবার সময় রাধারানীকে মস্তকের কেশ স্পর্শ করে 10টি আঙুল দেখিয়ে চলে গেলেন। যেই না বাবা চলে গেছে, রাধারানী বলছে সখীরে আমার বধূ কি বলে গেল, আমার বধূ কি বলে গেল আমি তো বুঝতে পারলাম না সখী। ললিতা বিশাখা বলছে আয় রাধে, এই তোর ভালোবাসা, এই তোর ভালোবাসা রে। তোর বধূ কি বলে গেল তুই বুঝতে পারলি না? আরে শোন, তোর বধূ সঙ্গে বলাই দাদা আছেন বলে মুখে কিছু না বলে ওই যে মস্তকের কেশ স্পর্শ করলো, মাথার চুলটা ছুলো, কেন বোঝালো রাধে তুমি কেশর কুঞ্জ সাজাও। আর এই যে 10টা আঙুল দেখালো, এটাতে বোঝা গেল তোর বধূ নিশ্চিত 10 দণ্ডে তোর কুঞ্জে আসবে। শ্রীমতী রাধারানীর আনন্দ ধরে না। আজ ললিতা বিশাখাকে বলিছে, ওরে ললিতা এ যে বড় আনন্দের কথা, আমার প্রাণবধূ আসবে, তাই আয় আয় সখী আমরা কুসুম চয়ন করে কুঞ্জ সাজাই। তাই বাদিনী গণকে ঘুম পড়িয়ে রেখে আমার রাধারানী সখী বেষ্টিত হয়ে বনের মধ্যে গিয়ে ফুল তুলছে, আর মুখে কি বলছে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা
কৃষ্ণ নাম হরি নাম মধু মাখা এই নাম কি জয় কেশব কৃষ্ণ কেশব সুধামকা এই নাম হরি নাম মধুমকা কৃষ্ণ নাম জয় কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম জপরে 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 রসনা জপরে 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 রসনা অবিরত অবিরা কৃষ্ণ নাম সুধামকা কৃষ্ণ নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামকা এই নাম মধু নাম হরিব সুধামকা কৃষ্ণ নাম ফুল তুললেন মা বনের ভিতর থেকে কুসুম চয়ন করলেন ঠিকই, কিন্তু যে ফুলগুলো তুললো কিছুক্ষণ পরে সেই ফুলগুলো সব ফেলে দিল। কেন ফেলে দিল? বাবা, আজ আমার রাধারানী ফুল তুলে মনে মনে চিন্তা করছে, যে ফুল পরিপূর্ণ প্রস্ফুটিত ফুল, সেই ফুলে অনেক ভয় থাকে। কি ভয়? না, যে ফুলের মধ্যে সম্পূর্ণ যে ফুল ফুটে যায় সেই ফুলে ভ্রমর এসে বসে, এসে কি করে? মধু পান করে, সেই ফুল উচ্ছিষ্ট হয়ে যায়। আজ প্রেমময়ী রাধারানী আজ সেই পূর্ণ প্রস্ফুটিত ফুল ফেলে দিয়ে আজ তিনি 20 ফুল তুললেন। কেন? এই 20 ফুল যদি আমার বধূর চরণে দিই, আমার বধূর চরণ পরশ পেয়ে পরিপূর্ণ প্রস্ফুটিত হইব, আর পরিপূর্ণ প্রস্ফুটিত যখন হবে আমার বধূর সেবাই লেগে যাবে। হরিব। তাই আমার রাধারানী সুন্দর করে ফুল চয়ন করছে। সত্য কথা বাবা। তাই আজ শ্রীমতী রাধারানী 20 ফুল নিয়ে এলেন, আর আমাদের মতো জীবকে শিক্ষা দিলেন, শিশুকাল থেকে ভগবানের সেবা করো, তবেই তুমি তার কৃপা লাভ করবে। আজ 20 ফুল নিয়ে রাধারানী সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছে, কুঞ্জ সাজাচ্ছে। আর ঠিক সেই সময় এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি একটা পদ লিখছেন। কে সেই ভক্ত বাবা? আমার আপনার মতো হিন্দু ভক্ত নয়, মুসলমান ভক্ত। এক মুসলমান ভক্ত রাধারানী যখন কুঞ্জ সাজাচ্ছে, এক মুসলমান ভক্ত রাধারানীর সেই কুঞ্জ সাজানো দেখে তিনি কি করছেন? মনের সুখে একটি গান লিখছেন। কি গান? শুনুন তাহলে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, যৌবন বসন্ত আজি থাকতে চাই না ঘরে, যৌবন বসন্ত আজি রইতে না রে ঘরে, আহা যৌবন বসন্ত আজি রইতে চাই না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে।
আতপ গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতপ গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। কি দিয়ে সাজাতে বলছে? বলছে সুগন্ধি চন্দন, নানাবিধ কুসুম, আতপ গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতপ গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিতে পারে ভরসায় অন্তরে। ছিলে আসিতে পারে ভরসায় অন্তরে। করিমে কই পাইলে কি আর ছাইড়া দিতাম তারে, করিমে কই পাইলে কি আর ছাইরা দিতাম তারে। আহা করিমে কই পাইলে কি আর ছাইড়া দিতাম তারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। ওই মনে চাই প্রাণে চাই, চাই প্রাণে চাই দিলে চাই জানে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। হরিবল হরিবল হরিবল। রাধারানী তো কুঞ্জ সাজিয়ে বসে আছে, সুন্দর করে কুঞ্জ সাজিয়ে আছেন রাধারানী। বধূ আসবে, ওমা ফুলের আচির ফুলের প্রাচীর ফুলেতে ছাওয়ালো ঘর, ফুলের আলিশ কারণ বালিশ প্রতি ফুলে ফুলেশ্বর। ফুল দিয়ে সাজালেন, ফুলের বিছানা ফুলের বালিশ সুন্দর করে কুঞ্জ সাজিয়ে রাধারানী বধূ আসা পথে নয়ন দিয়ে বসে আছে। আর এদিকে কি হলো মা? শ্রীমতী রাধারানীর জেঠতুতো খুঁড়তুতো বোন, সে হলো চন্দ্রাবলী। এখন গোবিন্দ মায়ের কাছে গিয়ে, মা আমার গোপালকে খাইয়ে দাইয়ে ঘুম পড়িয়েছে, গিয়ে মাথার পাশে বসে গোপালকে ঘুম পড়াচ্ছে মা। এখন দুষ্টু গোপাল সে তো কথা দিয়েছে যে নিশি 10 দণ্ডে রাধার কুঞ্জে যাবে, তাই তিনি আজকে আর ঘুমাচ্ছেন না বাবা। জেগে জেগে ঘুমানো যাকে বলে কপট নিদ্রা। মনে করুন কেউ যদি সত্যি ঘুমায় তাকে 1 থেকে 2 বার ডাকলে সাড়া পাবেন, কিন্তু যদি কেউ জেগে জেগে ঘুমায় মানে চোখ দুটো বন্ধ কিন্তু জেগে আছে, সারা রাত ধরে ডাকলেও আপনি সাড়া পাবেন না। এখন গোবিন্দ জেগে জেগে ঘুমাচ্ছে আর মা জিজ্ঞাসা করছে, গোপাল ঘুমালি বাবা? এই গোপাল। গোপাল চিন্তা করছে সাড়া দিলে মা আমার কাছ থেকে যাবে না, সাড়া দেওয়া যাবে না। মা যেই দেখছে গোপাল ঘুমিয়ে পড়েছে, মা চলে গেলেন। নিশি 10 দণ্ড পার হওয়ার আগে গোবিন্দ দেরি না করে যে অবস্থায় ছিল সেইভাবে ছুটতে ছুটতে যাচ্ছে রাধার গুরু। আর এই যে চন্দ্রাবলী বাবা, এই চন্দ্রাবলী হচ্ছে রাধারানীর জেঠতুতো খুঁড়তুতো বোন। ওই চন্দ্রাবলীর কিন্তু ছোটবেলা থেকে রাধারানীর প্রতি একটু হিংসা মা। হিংসাটা কেন জানেন? চন্দ্রাবলী ছোটবেলা থেকে দেখে যে গোবিন্দ শুধুই রাধার কুঞ্জে যায়, তার কুঞ্জে আসে না। এটাই চন্দ্রাবলীর রাগ, যে রাধারানী যেমন সুন্দরী আমিও তো সুন্দরী, তাহলে শুধু রাধার কুঞ্জে যাবে, আমার কুঞ্জে কেন আসবে না? এটা হলো তার রাগ। মনে মনে ঠিক করেছে যদি কোনোদিন গোবিন্দকে পাই এমন করে ভালোবাসবো জনমের মতো রাধারানীকে ভুলে যাবে। এত ভালোবাসা বাসবো যে কোনোদিন আর রাধার কথা মনে পড়বে না। ঠিক সেই দিন হয়েছে আজ। গোবিন্দ যখন মাঝ রাত্রে নিশি 10 দণ্ড পার হওয়ার আগে গোবিন্দ পায়ে নুপুর রয়েছে, রুনুঝুনু শব্দ করতে করতে যাচ্ছে, আর চন্দ্রাবলী সেই নুপুরের ধ্বনি শুনতে পেয়েছে। সঙ্গে সঙ্গে তার প্রিয় সখী বান্ধবী ডাকছে, পদ্মা এদিকে আয়।
ওই দেখ নুপুরের রুনুঝুনু শব্দ শোনা যায়, নিশ্চয়ই বধূ যাচ্ছে রাধার কুঞ্জে। যাতে সখী আমার বধূকে আমার কাছে ধরে নিয়ে আয়। পদ্মা সখী তাড়াতাড়ি করে পথের ধারে গিয়ে বসে আছে, আর গোবিন্দ তো জানে না, সে রুনুঝুনু শব্দ করতে করতে যাচ্ছে। এমন সময় পদ্মা সখী সামনে দাঁড়িয়ে আছে। পদ্মা সখী গোবিন্দকে দেখতে পেয়ে দুহাত প্রসার করে বলছে, দাঁড়াও সামনা গো, সেজে গুজে যাচ্ছে কোথা? গোবিন্দ চিন্তা করছে, এ তো চন্দ্রাবলীর সখী, নিশ্চয় চন্দ্রার কাছে আমাকে ধরে নিয়ে যাবে। ও পদ্মা, আজকে আমায় ছেড়ে দাও, আজ আমাকে যে যেতেই হবে, আমি কাল এসে তোমার কাছে যাব। আরে দাঁড়া, আমি তো আমার প্রয়োজনে আসিনি, যার জন্য এসেছি তার কাছে চলো। হাতটা ধরে চন্দ্রাবলীর কাছে নিয়ে গেলেন বাবা। চন্দ্রাবলী সারা রাত গোবিন্দ সেবা দিচ্ছে। মাগো, আপনি যেমনই সেবা দেন না কেন, আপনি যদি সঠিক সেবা দিতে না পারেন, যদি ভুল সেবা দেন, কিন্তু তার ভিতরে যদি আপনার ভক্তি থাকে, ভগবান আপনার কাছে বাধা পড়বেই, বাধ্য। চন্দ্রাবলী কিন্তু গোবিন্দ সেবা জানে না, কিন্তু তার মনের বাসনা যে সে গোবিন্দ সেবা দেবে। যেভাবেই দাও না কেন, যেভাবেই সেবা দিক না কেন। যেমন নিশ্চয়ই জানেন মা, মহাভারতে ভগবান কৃষ্ণচন্দ্র ওই হস্তিনাপুরে যুধিষ্ঠির কাছে, দুর্যোধনের কাছে যেতেন। তখন রাজা ছিল কে? ধৃতরাষ্ট্র। অন্ধ ধৃতরাষ্ট্র ছিলেন রাজা। তাই দুর্যোধন বলেছিলেন কৃষ্ণকে, এসো এসো সখা, আমি তোমাকে নিজে হাতে আজ সেবা দেব। যেতেন হস্তিনাপুরে। তাই ভগবান বলেছিলেন, শোনো দুর্যোধন, আমি তোমার ঘরে সেবা করব না, আমাকে যদি সেবাই করতে হয় আমি বিদুরের ঘরে সেবা করব। ভগবান ভক্তি বড় ভালোবাসে মা। আপনার নাইবা থাকলো ধন ঐশ্বর্য, কিছুর দরকার নেই, যদি আপনার মধ্যে ভক্তি থাকে। বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভানে, সেই তো সকলেই জানে সর্বসিদ্ধি করে তলে তলে। বিদুরের ঘরে শাকন্য সেবা করছে বাবা, কথাগুলো মন দিয়ে শুনবেন মা। শাকন্য সেবা করছে বিদুরের ঘরে, আর বিদুরের স্ত্রী আস্তে আস্তে সামনে বসে এত কথা বললে সমস্যা। আপনাদের যদি কোনো আলোচনা থেকে থাকে তাহলে সাইড থেকে আলোচনা করে আসুন, এখানে বসে কথা বললে হবে না। বিদুরের স্ত্রী একটা কলা গাছ লাগিয়েছে গোবিন্দ সেবা দেবে বলে। কথাগুলো মন দিয়ে শুনুন, এগুলো আমাদের জানতে হবে, না হলে চিত্ত কোনোদিন পরিষ্কার হবে না, নোংরায় থেকে যাবে। বিদুরের স্ত্রী কলা সেবা দেবে গোবিন্দের, তাই কলা গাছ লাগিয়েছে, আর মনে মনে ঠিক করেছে এই গাছে যখন প্রথম কলা হবে আমি আমার গোবিন্দ সেবাই দেব। হঠাৎ একদিন কলা সেবা দেবে বলে গাছ থেকে পাকা কলা নিয়ে এসে গোবিন্দকে দেবে বলে বসে বসে কলার খোসা ছাড়াচ্ছে মা, আর গোবিন্দ শাক অন্ন সেবা করছে। বিদুরের স্ত্রী দেখে দেখে অবাক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি আজ শাক অন্ন সেবা করছে আমার ঘরে। তাই ভক্তি ভরে তাকে সেবা দিচ্ছে। তো কিছুই নেই মা, কিছুই নেই। ওই একটা কলা সেবা দিতে গিয়ে গোবিন্দের মুখের দিকে তাকিয়ে আছে যে ভগবান আজ তিনি আমার ঘরে শাক অন্ন সেবা করছে। তাই কলাটা ভুল করে ফেলে দিয়ে ওই খোসাটা ভগবানের হাতে ধরিয়ে দিয়েছে। গোবিন্দ কি দেখলেন যে ও ভুল করে কলাটা ফেলে দিয়ে খোসাটা আমায় দিচ্ছে, ও যে কি সেবা দিচ্ছে সেদিকে ওর লক্ষ্য নেই। আমার দিকে তাকিয়ে দুটি নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। কত ভক্তি থাকলে, কতটা প্রেম থাকলে সেবার প্রতি লক্ষ্য থাকে না। আমরা মনে করি ভগবানকে রাজভোগ সেবা দেব, ভগবান রাজভোগ চায় না মা, ওই খোসাটাই সেবা করছেন গোবিন্দ। তবে কি সেবা করছে সে? ভক্তের ভক্তি। আমি আপনার বাড়িতে যাব, আপনি অনেক কিছু দিলেন আমায়, কিন্তু আপনার মধ্যে আমার প্রতি হিংসা আছে। ভালো লাগবে খেতে, কিন্তু আপনি ভালোবেসে দুফুটা নয়নবাড়ি বরিশন করে যদি কোনো বৈষ্ণব সেবা দেন,
আপনি যাই দেবেন আপনার ঘরে নুন ভাত খেতে বাধ্য। ভগবান ভক্তি বড় ভালোবাসে, তার রাজ ঐশ্বর্য চাই না, তার রাজভোগ চাই না। তাই বৈষ্ণব পদকর্তা বললেন ভগবানকে যদি ডাকার মতো ডাকা যায় সে আসে। তুমি যেমন করে সেবা দাও না কেন, সঠিক বা বেঠিক যাই হোক না কেন, যদি তোমার মধ্যে ভক্তি থাকে সে তোমার কাছে ধরা দিতে বাধ্য। ভগবান বললেন আমার কাছে সব আছে, কৃপা আছে, সবার প্রতি কৃপা আছে আমার, কিন্তু আমার কাছে একটা জিনিস নেই, সেটা হলো ভক্তি, যেটা আছে ভক্তের কাছে। ভক্ত একমাত্র ভক্তি রজ্জু দিয়েই আমায় বাঁধতে পারে, তাছাড়া কোনো কিছুর বিনিময়ে আমাকে পাবে না। তাই আজ একটা বৈষ্ণবের কথা মনে পড়ে গেল। সেই ভক্তটি বলেছিলেন, গানের মাধ্যমেই বলবো, শুনুন কথাটা কি বলছি। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণ জানকী বল্লভ। কথাগুলো কিন্তু মন দিয়ে শুনবেন, কথাগুলো কি বলছে। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণ জানকী বল্লভ। कौन कहता है, कौन कहता है, कौन कहता है भगवान आता नहीं। कौन कहता है भगवान आता नहीं। कौन कहता है भगवान आते नहीं। कौन कहते हैं भगवान आते नहीं। বাংলায় বলবো মা, কি বলছি? কে বলেছে ভগবান আসে না? যদি ডাকার মতো ডাকতে পারো ভগবান আসে। তা ডেকেছিল কে? কার ডাকে সাড়া দিয়েছিল ভগবান? শুনুন। কনে कहता है भगवान आते नहीं। कौन कहते हैं भगवान आते नहीं। मीरा की तरह तुम बुलाते नहीं। मीरा की तरह तुम बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभ। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभ। कन कहता है, कन कहता है भगवान खाते नहीं। कौन कहता है भगवान खाते नहीं। कन कहता है भगवान खाते नहीं। कौन कहता है भगवान खाते नहीं। কে বলেছে ভগবান খায় না? ওই যে বিদুরের ঘরে শাকর্ণ সেবা করেছিল, তাই শাস্ত্রে বললেন বেরে সবেরে তারা তুম খিলাতে नहीं। बीड़ी सबरे आधा तुम खिलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभ। कन कहता है, कन कहता है भगवान सोते नहीं। कौन कहते हैं भगवान सोते नहीं। कन कहता भगवान सोते नहीं। कौन कहता है भगवान सोते नहीं। माया शोदा तरह तुम सुलाते नहीं। माया शोधा तारा तुम सुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभ। कन कहता है भगवान नाचते नहीं। कौन कहता है भगवान नाचते नहीं। कौन कहता है भगवान नाचते नहीं। কে বলেছে ভগবান নাচে না? তুমি যেভাবে নাচাবে সে সেইভাবে নাচতে বাধ্য। কারা নাচিয়েছিল?
गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम न चाहते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणं जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणं जानकी वल्लभम। তাই আজ আমার রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছে, আর চন্দ্রাবলীর কুঞ্জে আমার গোবিন্দ বাধা পড়ে গেছে। চন্দ্রাবলী সারা রাত সেবা দিয়েছে মা, সারা রাত সেবা দিতে দিতে হঠাৎ চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে, ক্লান্ত হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। আর যেই না ঘুমিয়ে পড়েছে চিন্তা করছে গোবিন্দ যে চন্দ্রা যখন ঘুমিয়ে পড়েছে এই সুযোগে আমাকে ছুটে যেতে হবে। আর এদিকে আমার রাধারানী দেখছে 10 দণ্ড পার হয়ে গেল, বধূ এলো না। তাই রাধারানী আমার সমস্ত কুঞ্জে যা যা দিয়ে সাজিয়েছিল সেই ফুল মালা চন্দন সব কিছু ছিঁড়ে ছুটে নিয়ে আজ মনের দুঃখে যাচ্ছে যমুনার ঘাটে। কেন? যমুনার জলে ফেলে দেবে। এখন যমুনার ঘাটে গিয়ে যখনই ফেলে দিয়েছে, যমুনা কি করেছে, এক ঢেউয়ে সেই ফুলমালা গ্রহণ করে আবার পরের ঢেউ তুলে দিয়েছে। কেন দিয়েছে বাবা? যেটা গোবিন্দ সেবায় লাগেনি সেটা আমিও গ্রহণ করব না। হরি বল, হরি বল। এখান থেকে আমাদের একটা জিনিস বুঝতে হবে, যেটা ভগবান গ্রহণ না করে সেটা ভক্ত কখনো গ্রহণ করে না। তাই যমুনা তুলে দিয়ে বললেন, হে রায়ধনী, তুমিও যেমন কৃষ্ণ প্রিয়সী, আমিও কৃষ্ণ প্রিয়সী, কিন্তু তোমার বাসনা তুমি তাকে কাছে পাবে, নিজে হাতে সেবা দেবে। আমার এত বড় বাসনা নেই। তোমরা যখন যুগল হয়ে দাঁড়াবে সেই যুগল প্রসাদী ফুলমালা আমার বক্ষে ফেলে দেবে, আর আমি সেই ফুলমালা নিয়ে আমার তাপিত হৃদয় শীতল করব। এটা হচ্ছে ভক্তের বাসনা। কিন্তু এটা তো কৃষ্ণ প্রসাদী নয়, এটা কৃষ্ণ অপ্রসাদী মালা। এ মালা আমি নেব না। রাধারানী আমার মনের দুঃখে সখীগণকে সঙ্গে করে নিয়ে ওই কেশর কুঞ্জে এসে বসে আছে। আর জয় রাধে, এর মধ্যে দিয়ে একটা কথা বলেনি, এদিকে ভক্ত সেবার ব্যবস্থা হয়েছে। আজ আমার গৃহের দাদা ভাইরা সকলে ভক্ত সেবার ব্যবস্থা করেছি। তাই আপনারা সাধুগুরু বৈষ্ণব এসেছেন, এই গৃহ মাঝে চরণ ধুলি দিয়েছেন। শাস্ত্রে বললেন, অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবের আগমন, অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংকীর্তন। আজ বহু জন্মের সুকৃতির ফলে আজ তাদের গৃহে এত সুন্দর এত ভক্তের আগমন এবং হরিকথা কৃষ্ণ কথা হচ্ছে। তাই সকলে মিলে সেবার ব্যবস্থা করেছি। আপনারা কিন্তু না প্রসাদ পেয়ে ঘরে যাবেন না। ভক্ত সেবা, বৈষ্ণব সেবা বহু জন্মের সুকৃতির ফলে হয়। তাই আপনারা সবাই, প্রসাদ কি দেওয়া শুরু হয়ে গেছে? ও আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। তবে প্রসাদ পেয়ে কেউ ঘরে যাবেন না মা। এত সুন্দর একটা বৃন্দাবনে মধুর লীলা আস্বাদন করছি। আমাদের সবাই একসঙ্গে সেবায় যাবেন না, ধীরে ধীরে যান। প্রসাদ পেয়ে আবার সবাই এখানে আসবেন, মধুর লীলা সমাপ্ত করে যুগল দর্শন করে তারপরে ঘরে যাবেন। প্রসাদের ব্যবস্থা হয়ে গেছে, প্রসাদ দিতে আরম্ভ করেছে। আপনারা আস্তে আস্তে সবাই যাবেন, প্রসাদ পেয়ে এসে নিজ নিজ আসনে আবার বসবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আজ আমার রাধারানী মনের দুঃখে বসে আছে, আর আমার গোবিন্দ তিনি কি করেছে, ছুটতে ছুটতে যাচ্ছে। চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে দেখি গোবিন্দ যাচ্ছে। এখন গোবিন্দ যখন আসছে সখীরা দেখতে পেয়েছে। সখীরা বলছে, এই যে এই ললিতা। হ্যাঁ রে ললিতা, ওই দেখ কে যেন আসছে, চেয়ে দেখ, ওই দেখ আসছে। বিলম্ব না করে সকল সখীগণ গোবিন্দকে দর্শন করলেন। দর্শন করে রাধানীকে বলে, রাধে কে যেন আসছে সখী, কে যেন আসছে রে, দাঁড়া তুই বস, আমরা দেখছি। কাছে গিয়ে গোবিন্দের কাছে গিয়ে বলছে, এই যে শ্যামনগর, এখন আসার সময় হলো, নিশিদর দণ্ড তো পার হয়ে গেছে, সকাল হতে গেল, এখন এসেছো, তুমি যাও, চলে যাও, যাও যাও, নিঠুর নীলাজ ভাঙাতে এসো না মা, তুমি যাও যাও যাও, চলে যাও, নিঠুর নীলাজ
ভাঙাতে এসো না এ মা। তুমি যা 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 নিঠুর নীলা ভাঙাতে এসো না মান। তুমি যাও 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 নিঠুর নীলাজ ভাঙাতে এসো না এ মা। ভোর হতে বুঝি মনেতে পড়েছে, 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 তাই কি কেঁদেছে প্রাণ। তুমি যাও 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 নিঠুর নীলাজ ভাঙাতে এসো না এ মা। তুমি এমন নীলাজ বলে বলকার কুঞ্জে অগনিশি জপিলে, তুমি এমন নীলাজ বলে তুমি কার কুঞ্জে জপিলে, হরি হে হরি হে হরি হে তুমি এমনি নীলাজ বলে বলো বলো কার কুঞ্জে নিশি জপিলে, এমন নীলাজ বলে আহা লজ্জা শরম নেই। বলকার কুঞ্জে নিশি জপিলে, লোকে বলে শুধু রাধারি কান্ত, লোকে বলে শুধু রাধানি কান্ত, লোকে বলে শুধু রাধারি কান্ত, লোকে বলে শুধু রাধানি কান্ত। এই কি তোমারি কাজ। তুমি যাও 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 নিঠুর নীলাজ ভাঙাতে এসো না এ মা। তুমি যাও 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 নিঠুর নীলাজ। এই যে ছি 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 ছি, বলি সবাই বলে তুমি নাকি রাধানাথ রাধানাথ, তাহলে এই কি তোমার স্বভাব চরিত্র? সারা রাত কার কুঞ্জে ছিলে, ভোর হতে না হতেই রাধার কথা মনে পড়ে গেল, একেন এসেছো রাধারানীর মান ভাঙাতে। রাধারানী তোমার কথায় আর সাড়া দেবে না। গোবিন্দ কোনো কথা না শুনে ছুটতে ছুটতে রাধানী কাছে এলেন। রাধানী কাছে এসে রাধানীর চরণটা জড়িয়ে ধরলেন। এখন যেই না চরণ ধরেছে রাধারানী গোবিন্দের আপাদমস্তক দর্শন করে সর্বাঙ্গে ক্ষত বিক্ষতের চিহ্ন মা। যে অঙ্গে চন্দন দিতে হাত কাঁপে, আজ সেই অঙ্গে যখন নানাবিধ চিহ্ন দেখছে, রাধারানী আর বধূর অঙ্গের দিকে তাকাতে পারছে না, বদনটা মলিন করে বসে আছে, আর গোবিন্দ চরণটা জড়িয়ে ধরেছে রাধারানী। ওরাই বিনোদিনী মানে হইল মা, বিনোদিনী মানে হইল না, তা দেখিয়া কুল না গরকা, তা দেখিয়া কুলো নাগরকা, ওই রাধা দেখিয়া কুল না গরকা, এবার পড়িল রাধার চরণ তলে, পড়িল রাধার চরণ তলে, পড়িল রাধার চরণ তলে, ভাসালো ধরণী নয়নের জলে, ভাসাল ধরণী নয়নের জলে, আজ ভাসায়ে দিল গো, ভাসাই দিল গো, ভাসায়ে দিল গো, ভাসাই দিল গো, নয়নের জলে চরণ ভাসায়ে দিল গো, নয়নের জল চরণ, ক্ষমা করো নয়নের জল চরণ, ক্ষমা করো, নয়নের জল চরণ, হরি বল, হরি বল, জয় বল, হরি বল। নয়নের জল চরণ ক্ষমা করো, ভাসায়ে দিল গো, দিল গো। আজ নয়নের জলে চরণ দুটো ভাসিয়ে দিচ্ছে, আর কি বলছে, রাধে একবার আমায় ক্ষমা করো। হে রাধে, আমি সময় মতো তোমার কুঞ্জে আসতে পারিনি, কি করব বলো, আমি যে ভক্তের কাছে বাধা পড়ে গেছি, একবার ক্ষমা করো রায়ধনী। রাধানী কোনো কথাই বলছে না বাবা, কোনো কথাই বলছেন না, বদনটা ঢেকে বসে আছে নীল বসনে।
আর গোবিন্দ কি করছে, একটা একটা করে নিজের গলার বনফুলের মালা রাধারানীর চরণে দিয়ে বলছে, এবার ক্ষমা করো। ক্ষমা হলো না। মস্তকের চূড়া খুলে দিলে রাধারানীর চরণে, এবার ক্ষমা করো রায়ধনী, তুমি ছাড়া আমার এ জগতে আর কেউ নেই। ক্ষমা হলো না। করের বাঁশিটা রাধারানীর চরণে দিয়ে বলে, রাধে, যে বাঁশিতে রাধা নাম ছাড়া আন জানে না, যে বাঁশি ছাড়া এক মুহূর্ত আমি থাকি না, সেই বাঁশিটা আমি তোমার চরণে সঁপে দিলাম, এবার আমায় ক্ষমা করো। তাও হচ্ছে না ক্ষমা। ক্ষমা। গোবিন্দ বিলম্ব না করে রাধারানীর চরণ যুগলটি নিজের মস্তকে নিলেন। মস্তকে নিয়ে বলে, রাধে, তোমার যুগল চরণ আমার মস্তকে দাও, দিয়ে একবার আমায় ক্ষমা করো। দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার, বারবার মাথায় চরণটা তুলে নিচ্ছে। এই যে কথাটা কে লিখেছিল? স্বয়ং ভগবান। কোথায় লিখেছিল? কবি জয়দেব সুন্দর গীত গোবিন্দ লিখেছিলেন। গিয়েছেন মা বীরভূমে জয়দেবের মেলায়? যাবেন, দেখে আসবেন। কবি জয়দেব গীত গোবিন্দ লিখেছিলেন। এই গীত গোবিন্দে তিনি এত বড় গীত গোবিন্দ লিখেছেন, অবশেষে এই শ্লোকটুকু তিনি আর লিখতে পারেননি বাবা। সব লিখেছে। বদশী জ্যোতি কিঞ্চিদপি দন্তৌরুচি কৌমদি হরতি দরতি তিমিরমতি ঘরম স্ফুরুদ্ধর শিরবে তব বদন চন্দ্রিমা লোচয়তি লোচন চকরম। কত বড় শ্লোক লিখছেন তিনি। প্রিয়ে চারুশীলে মঞ্জুময়ী মানমণি দানম তমসী মম জীবন তমসী মম ভূষণ তমসী মম ভব জলধি রত্নম সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডন। আর পারেনি লিখতে বাবা। তার স্ত্রী বলছে, স্বামী, সারাদিন ধরে তুমি গীত গোবিন্দ লিখছো, যাও একটু স্নান করে এসো, অজয় নদী থেকে স্নান করে একটু প্রসাদ পেয়ে তারপরে আবার লিখো। কবি জয়দেব বলছে, জানো পদ্মা, এত বড় গীত গোবিন্দ লিখেছি, কিন্তু অবশেষে এই শ্লোকটুকু আমি আর লিখতে পারছি না। কেন জানি না পদ্মা, কিন্তু তার কলমে কিন্তু বাবা বারবার এই কথাটাই আসছে, দেহি পদ পল্লব মোদার, কিন্তু লিখতে পারছে না। হে রাধে, তোমার যুগল চরণ আমার মস্তকে দাও, এই কথাটা সে লিখতে পারছে না। চিন্তা করছে কি করে সম্ভব, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার মাথার উপরে একটা ভক্তের চরণ, একটা নারীর চরণ, এ আমি কি করে লিখব? পারবে মা? আপনারাই বলুন, আপনারা আপনাদের চরণ দুটি গোবিন্দের মাথায় তুলে দিতে পারবেন? কেউ পারবে না। তাই বৈষ্ণব লিখতে পারছে না, কি করে সম্ভব, কি করে লিখবো আমি? তাই কবি জয়দেব হাতে তৈল নিয়ে মস্তকে দিয়ে স্নান করতে চলে গেল মা। আর ভগবান করুণাময় কবি জয়দেবের বাসনা পূর্ণ করবার জন্য ধীরে ধীরে তিনি জয়দেবের ছদ্মবেশে এসে ডাকছে তার স্ত্রীকে, পদ্মা, পদ্মা। কে? পদ্মাবতী বাইরে এসে দেখছে, দরজা খুলে দেখছে স্বামী, কিন্তু সে তো ভগবান। এ কি স্বামী তুমি? হ্যাঁ পদ্মা। অজয় নদীতে স্নান করতে গিয়ে হঠাৎ আমার শ্লোকটা মনে পড়ে গেল, তাই চিন্তা করলাম বেশি দেরি করলে যদি ভুলে যাই, তাই আর স্নান না করে চলে এলাম। ও পদ্মা, ঘরে যদি জল থাকে আমাকে একটু স্নান করিয়ে দাও। পদ্মা নিজে হাতে ভগবানের ছদ্মবেশে জয়দেবকে স্নান করালেন। স্নান করানোর পর পদ্মাবতী যখন ভগবানের সেবা দিতে যাবে বলে পাত্রে ভোগ সাজিয়ে নিয়ে যাচ্ছে, এমন সময় ভগবান বেশে ছদ্মবেশে, কবি জয়দেবের ছদ্মবেশে ভগবান বলছে, কি কোথায় যাচ্ছ পদ্মা? কেন স্বামী, তুমি কি জানো না আমি প্রভুকে ভোগ নিবেদন করতে যাচ্ছি? জানো পদ্মা, আজ আমার বড় খিদে পেয়েছে, তুমি আগে আমাকে খেতে দাও, তারপরে তুমি তাকে সেবা দেবে। এ কি বলছো তুমি স্বামী? ভগবানের সেবা না দিয়ে আমি তোমাকে দেব কি করে? পদ্মা, আজ আমার বড় খিদে পেয়েছে, তুমি আগে দাও তো দেখি, আমি শ্লোকটা সম্পূর্ণ করব তো। পদ্মাবতী অবাক হয়ে যাচ্ছে, এমন কথা তো স্বামী কখনো বলে না। কি হলো আজ? পদ্মা, আমি তোমাকে যে কথাটা বলছি তুমি শুনতে পাচ্ছ না? আগে আমাকে খেতে দাও, কতবার বলবো তোমায়? স্বামী, আজ তোমার কি হয়েছে? এমন কথা তুমি কেন বলছো? পদ্মা, একটা বার কি তুমি ভাবতে পারো না যে তোমার ওই মন্দিরের গোপীনাথ, মন্দিরের ওই মদন মোহন আমি স্বয়ং নিজে এসেছি? দাও না, আগে আমায় খেতে দাও।
পদ্মাবতী বলছি, এ কি স্বামী, আজ কি হয়েছে? এমন কথা কেন বলছি? কোনো কথা না বলে মা সেই পাত্রের উপরে একটা তুলসী পত্র দিয়ে স্বামীর হাতে দিয়েছে। ভগবানের বেশে, আহা, জয়দেবীর ছদ্মবেশে ভগবান সেবা করছে। সেবা করবার পর আসন থেকে যখন চলে যাচ্ছে, পিছনের দিকে তাকিয়ে দেখে পদ্মাবতী আসছে। এ কি, তুমি কোথায় যাচ্ছ? কেন স্বামী, প্রতিদিন তোমার চরণ সেবা করি, আজও চলেছি চরণ সেবা করতে। শোনো পদ্মা, আজ আর চরণ সেবা করতে হবে না, আমাকে গীত গোবিন্দটা দিয়ে তুমি যাও, তুমি গিয়ে সেবা করো। স্বামীর হাতে, জয়দেবের হাতে গীত গোবিন্দটা দিয়ে নিজের সেবায় বসেছে। স্বামীর আসনটা তুলে নিজের আসন পেতে বসেছে। আর ভগবান সেই গীত গোবিন্দ খুলছে। খুলে কি দেখছে? খুলে দেখছে সারেগারলা খণ্ডনাং মম শিরসি মণ্ডনাং। কিন্তু আর লেখা নেই। মনে মনে ভগবান বলছে, জয়দেব তুমি কি জানো না, তুমি কি জানো না এই জগতে আমি আজ নয় যুগে যুগে ভক্তের চরণের আমি দাস। দেহি পদ পল্লব মোদার, দেহি পদ পল্লব মোদার, দেহি পদ পল্লব মোদার, গোবিন্দ আমার বাঁকা করে স্বর্ণ অক্ষরে লিখে অন্তর্ধান হলেন। এদিকে প্রকৃত জয়দেব ফিরে এসেছে। মা এসে ডাকছে, পদ্মা। সবে মাত্র পদ্মা বসেছে, পাত্রটি সামনে নিয়ে, তার থালাটা সামনে নিয়ে সবে মাত্র বদলে দেবে, এমন সময় স্বামী ডাকছে, পদ্মা। কে? আমি গো, দরজা খোলো। তুমি কে? আমি তোমার হতভাগ্য স্বামী জয়দেব। স্বামী? না না, তুমি আমার স্বামী নও। হ্যাঁ, আমি তোমায় চিনি না। পদ্মা, এ তুমি কি বলছো? আমি তোমার স্বামী জয়দেব। মিথ্যা কথা। তুমি কে? আমি তোমায় চিনি না, তুমি চলে যাও। কবি জয়দেব বারবার চিৎকার করে বলছে, কিন্তু শুনছে না পদ্মা। বিলম্ব না করে জয়দেব যেই না জোরপূর্বক দরজা খুলেছে, খুলে দেখছে পদ্মাবতী সেবা করছে। দেখে বলছে, ছি ছি পদ্মা, ছি। তাই তো বলি, আমি কেন গীত গোবিন্দ পূর্ণ করতে পারছি না? এত বড় গীত গোবিন্দ লিখেছি, কিন্তু আমি শেষের শ্লোকটুকু লিখতে পারছি না। কি করে লিখবো বলো? তুমি আমার সহধর্মিণী হয়ে যদি এমন কাজ করতে পারো, এখনো আমি খাইনি, এখনো রাধা মাধবের সেবা হয়নি, তার আগে তুমি সেবা করছো। এই জন্যই তো আমি গীত গোবিন্দ পূর্ণ করতে পারছি না পদ্মা। ছি পদ্মা, ছি। পদ্মাবতী বলছে, স্বামী তুমি এমন করে আমায় বলো না। একটু আগেই তো তুমি ফিরে এলে, আমি নিজে হাতে তোমাকে স্নান করালাম, তোমাকে সেবা দিতে, ভগবানের সেবা দিতে গেলাম। তুমি আমায় বললে যে আগে আমায় দাও, তারপরে তুমি রাধা মাধবের সেবা দেবে। আমি তোমায় সেবা দিলাম, তুমি বললে পদ্মা তোমাকে আজ আর চরণ সেবা করতে হবে না, আমি গীত গোবিন্দটা পূর্ণ করব, তুমি গিয়ে সেবায় বসো। তাই তো আমি সেবায় বসেছি। কি বললে? আমি গীত গোবিন্দ লিখেছি, আমি গীত গোবিন্দ পূর্ণ করেছি। পদ্মা, বেশ দাঁড়াও পদ্মা। ছুটতে ছুটতে মন্দিরে প্রবেশ করে যেই না গীত গোবিন্দ খুলেছে, মা দেখছে লেখা আছে যে দেহি পদ পল্লব মোদারা, স্বর্ণাক্ষরে লেখা। চিৎকার করে ডাকছে, পদ্মা, পদ্মা। ওগো পদ্মা, তুমি যে বড় ভাগ্যবতী। আমি সারা জীবন গীত গোবিন্দ লিখে যার বদর দর্শন পেলাম না, আজ তুমি নিজে হাতে তার সেবা দিয়েছো, তাকে স্নান করিয়েছো,
দেখো পদ্মা, চেয়ে দেখো, স্বর্ণাক্ষরে লিখে গেছে দেহে পদ পল্লব মোদারা। ভগবান চিরকাল ভক্তের দাস, তিনি প্রমাণ করে দিয়েছেন মা, ইহাতে সন্দেহ যার, কোটি যুগ সাধনা করিলে বিথায় ভজন তার। আজ রাধারানীর চরণ ধরে কাঁদছে সাজছে, কিন্তু ক্ষমা হচ্ছে না। গোবিন্দ দেখলেন রাধারানী তো ক্ষমা করলো না, তাই মনের দুঃখে মনের কষ্টে যখন চলে যাচ্ছে, যখন চলে যাচ্ছে এমন সময় পিছন থেকে সখীরা ডাক দিয়েছে, চিৎকার করে ডাকছে, এই যে শ্যামনগর, দাঁড়াও 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 দাঁড়াও, রাধারানীর চরণে তোমার ঠাঁই হলো না, কিন্তু আমাদের কতগুলো প্রশ্ন আছে, সেগুলোর উত্তর দাও, তারপরে তোমায় ছাড়ব। কি উত্তর? শোনো। তোমার এই অবস্থা কে করেছে? বলছে আমার কি হয়েছে? শ্যামনগর, তোমার নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, উৎপল শ্রীমুখমণ্ডল, নীল পল শ্রীমুখমণ্ডল, ঝামরে কহে ভেলো, নীল পল শ্রীমুখমণ্ডল, ঝামরে কহে ভেলো। নীল উৎপল, নীল উৎপল মানে নীল পদ্ম। বলছে পদ্মের মতো মুখটা ঝামরের মতো কি করে হলো? কে করেছে? গোবিন্দ তো বড় চতুর মা, সে চতুরতা দেখাচ্ছে। কি বলছে শোনো, আমার বদনটা এমন শুকিয়ে গেছে কেন জানো? মদনা জরে তনু তাতল জাগরে নিশি গেল, মদনা জরে তনু কাতরে জাগরে নিশি গেল, মদনা জরে তনু তাতল জাগরে নিশি গেল, মদন জরে তনু তাতল জাগরে নিশি গেল, জেগে জেগে নিশি গেল।